শব্দ করবে না, চুপ করে থাক। হ্যালো ভাইয়া। হ্যাঁ, এবার হয়েছে। এখানে হাইট ওয়েট 120 590। হ্যালো হ্যালো ভাইয়া, কিছু বললেন? সাউন্ড কি কমানো আছে না, আমি নাকি? কিছু বলি নাই এখনো। এগুলো কি দেখবেন আপনি? হ্যাঁ, অবশ্যই দেখবো না কেন। সবাই গ্রুপে আপ দিবেন, মেসেঞ্জার গ্রুপে। দেখেন, হয়ে গেছে তো মেসেঞ্জার গ্রুপে আপ দেন ভাইয়া। সবাই। আচ্ছা দিচ্ছি, কিন্তু একটা প্রশ্ন। আমি ইয়েতে আরেকটা জিনিস আপ দিচ্ছি, দেখেন। মেসেঞ্জার গ্রুপে আরেকটা পতাকা। এবার এটা করবেন সবাই। ইন্ডিয়ান পতাকা। হুম। হাইট এর গোল ভিতরে করবো কেমনে? কি জানি আছে যে, আচ্ছা দেখছি ভাই, চেষ্টা করবো। মাঝখানের অতটুকু স্ক্রিনশট নেবেন, নিয়ে ইমেজ ইনসার্ট করে দিবেন ওখানে। বুঝতে পারছেন? ভাইয়া, আরেকটা নতুন পেজে করব? হুম, নতুন পেজে। ভাইয়া, বলেন। ভাইয়া আমার ওই যে ফ্ল্যাগটা ভাইয়া ওপরের তো ওপরের স্ক্রিনের সাথে লাগা থাকছে ভাইয়া, একটু নিচে নামার জন্য মার্জিন প্যাডিং কি ভুলে গেছি ভাইয়া, দেখেন মার্জিন দেন, একটু। মার্জিন। মার্জিন টপ দেন, মার্জিন লেফট দেন। ভাইয়া ইয়ার ভিতরেই নাকি পুরা বডিতে নাকি? জি ভাইয়া দেখছি। আপনি তাছাড়া সেন্টার ট্যাগ ব্যবহার করেন, সেন্টার।
জি ভাইয়া।
কত দূর আপনাদের কাজ? ভাইয়া হ্যাঁ, শুনতে পাচ্ছি। আবার হচ্ছে ইয়ে করতে পারছি না যে, ওই যে মাঝখানে যে একটা নীল ইয়েটা আছে না, ওই যে আপনার চাকার মতো। ইমেজ ইনসার্ট করেন, ওখান থেকে একটা স্ক্রিনশট নেন, নিয়ে আইএমজি ট্যাগ দিয়ে ইনসার্ট করে ওটাকে মার্জিন লেফট, মার্জিন টপ এগুলো দিয়ে ওখানে নিয়ে আসেন। নিয়ে আসছি, কিন্তু দেখা যাচ্ছে উপরে কিছু একটা জায়গা অটো ধরে নিচ্ছে, ওটাতে আমি কাটতে পারছি না। ওই মার্জিন টপ আপ ডাউন করে মার্জিন হচ্ছে না, টপ ওই কাজ করছে জায়গায় না যে নাকি? উঠে না, একটা নির্দিষ্ট মার্জিন টপ কাজ না করলে কি করতে জায়গায় বলছি আমি? গিয়ে ডিসপ্লে ইনলাইন ব্লক। বুঝতে পারলাম আপনাকে। ওটা করে দেখেন। হ্যালো না না, ভাইয়া। কাজ করছে কেউ তো হয় না। আচ্ছা দেখি তো। আপু বলেন। হ্যাঁ ভাইয়া, এটা কিভাবে যুক্ত করবো আরেকবার একটু বলেন, এই যে মানে ভেতরের এই সার্কেল চাকাটা। এইটার একটা স্ক্রিনশট নিন, শুধু ওই চাকাটুকুর স্ক্রিনশট নেন। এই যে যারা পারছেন না তারা দেখেন। হুম, এবার স্ক্রিনশটটা সেভ করেন। মার্জিন ডাউন দিত। হ্যাঁ ভাইয়া, কি করবো এখন? এটা ডাইরেক্ট সেভ করে নিব? হ্যাঁ, সেভ করেন, আপনার ওই প্রজেক্ট ফোল্ডারে সেভ করেন। এই ফোল্ডারে? যে ফোল্ডারে কাজ ভাইয়া করতেছেন। ফোল্ডারে সেভ? আচ্ছা, ডেস্কটপেই থাক তাইলে। হ্যাঁ পারছি। এই তো, এটা আই ডান। পরে কিভাবে পারলেন? মার্জিন বটম দিছি, এটা করলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এটা ইয়ে দেন, মেসেঞ্জারে দিয়ে স্ক্রিনশট দেন। দিব ভাইয়া। হ্যাঁ হইছে না? দেখছি দাঁড়ান। বাম সাইডে হুম, হয়েছে। এক ঝামেলায় পড়ে গেছিলাম। পেরেছেন তাহলে। হ্যাঁ ভাইয়া পারছি। নামটা রিনেম করে একবারে ছোট্ট একটা নাম দেন। ভাইয়া আমাকে বলছেন? না, এই যে এখন স্ক্রিন শেয়ারে যিনি আছেন তাকে বলছি। ভাইয়া, এর সঙ্গে তো যে ভিডিও লাগানো আছে, ওটা কি কেটে দিব? দেন, জেপিজি হোক, সমস্যা নাই, নামটা ঠিক করেন। জেপিজি হলেও সাদার উপর সাদা পড়বে, তো ব্যাকগ্রাউন্ড থাকলেও বোঝা যাবে না। ও, আচ্ছা।
ভাইয়া এখানে কি হাইট তারপরে এগুলো কি দিতে হবে? হাইট তারপরে all? আগে নর্মালি দেখেন কত দূর হয়, যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, রিলোড দেন, সেভ করে নেন। পতাকার বাকি অংশ কোথায়? ভাইয়া ওটা তো এখনো করি নাই, এই জন্য আসে নাই। আপনি ইয়ে করেন, ওই এর আগের যে ফাইলটা ছিল, আচ্ছা করেন করেন, আপনি এখানে করেন, এখানে করেন, পতাকাটা তৈরি করেন। মানে আমি এখনো স্টাইল দিই নাই। দেন দেন, করেন এখন। ভাইয়া সফটওয়্যারটা ছাড়া ওই গোলটুকুর স্ক্রিনশট নেওয়া যাবে না ভাইয়া? স্ক্রিনশট নেওয়া দেখাইছিলাম না আরেকদিন, বিভিন্ন ধরনের তো নেওয়া যায় বিভিন্ন ভাবে। গোলটুকুই বসাইতে পারেন ভাইয়া। বারোশো আর আটশো।
হ্যালো ভাইয়া। হ্যালো। বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো ভাইয়া। শুনতে পান? বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমি তো মানে নেট থেকেই দেখে নিলাম মাপটা, তারপরে এরকম হলো কেন? দেখি। এখানে কি আমি আমার ইচ্ছা মতন একটা আনুপাতিক মান বসাতে পারবো? হ্যালো। হ্যাঁ পারবেন, কিন্তু আপনার ওইটা তো এমন হওয়ার কথা না। আপনি নেট থেকে কত মাপ দেখছেন দেখি, জানতো নেটে। নেন, দেখি হাইটুটটা মাপেন। এর আগে যেটা দেখছিলাম সেটা ছিল 282 × 159। আপনি এখন মাপেন, ওই ইয়েটা দিয়ে মাপেন, লাইট শট দিয়ে। লাইট সত্যি মাপতে হবে এইটা না ভাইয়া? না, এইটা নিলে তো, এটা তো আপনার পুরো ইমেজের সাইজ। ওকে। এটা তো আলাদা এটা আলাদা পুরো থাকে না। ইমেজের লাইট শট। হ্যাঁ, এখন গুরুত্বপূর্ণ সময় লাইট শট দেওয়ার কাজ করবে। কাজ করছে না? কাজ করছে না? না ভাইয়া। নিচে আসেন তো টাস্ক বারে, ওই যে দেখেন নিচে হচ্ছে মাইক্রোফোন আইকনের পাশে যেটা অ্যারো আইকন। হ্যাঁ, এইখান থেকে লাইট শটটা নেন। এবার কাজ করছে দেখেন। ফাঁকায় যে কোনো একটা জায়গায় একটা টান দেন, দিয়ে ক্রস করেন। যে কোনো একটা জায়গায় টান দেন ধরে, ক্লিক করে ধরে টান দেন। এবার ক্রসে দিয়ে কেটে দেন। এখন ইয়েতে চলে যান, ওই ফায়ারফক্সে যান, গিয়ে এখনো ওখান থেকে লাইট শট নেন। এবার মাপেন। পুরোটা না, পুরোটা না, যে কোনো একটা অংশের মাপ নেন। হ্যাঁ, কত পিক্সেল ছেড়ে দেন এখন, এটা ছেড়ে দেন। 730 পিক্সেল উইথ, আর 165 পিক্সেল হবে হাইট। 165 বাই 735। 734 ছিল। এভাবে করেন এখন, দেখেন এবার হয় কিনা। ওকে ভাইয়া। হুম, এখন এই জিনিস।
to the left. Yeah. আপনি কোনটা দিয়েছেন দেখি? এখানে মার্জিন দিয়েছেন না প্যাডিং? Padding. মার্জিন দিতে হতো। আচ্ছা ঠিক আছে, প্যাডিং দিলেও হবে। এখানে প্যাডিং লেফট দিয়েছেন 305 পিক্সেল, একটু কমান। রিলোড দেন, দেখেন একটু বামে সরছে, তার মানে কমালে আরো সরবে। আপনি ইয়ে করেন, ওখানে না গিয়ে ইন্সপেক্ট এলিমেন্টে যান, ওই বৃত্তের উপর ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে চলে যান। করতেছি তো ভাইয়া, কিছু হচ্ছে না তো। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, ইন্সপেক্টে আসেন। নিচে দেখেন ওই যে প্যাডিং লেফট আছে, ওখানে একটা ক্লিক করেন, ওই যে 300 পিক্সেলের উপরে ক্লিক করেন একটা। হ্যাঁ এইবার কি, একটা ক্লিক, ফাঁকা ফাঁকা ক্লিক করে আবার ওখানে যে একটা ক্লিক করেন। হ্যাঁ হয়েছে। এবার ওই যে কিবোর্ডের নিচের দিকে যে অ্যারো কি আছে, ডাউন অ্যারো কি, ওটাতে টিপেন। হুম, টিপেন, টিপতে থাকেন, টিপ দিয়ে ধরে রাখেন, দেখেন এটা হচ্ছে এদিকে সরবে। এখন দেখেন কত আছে, এটা নিয়ে গিয়ে ওখানে বসাই দেন। 283। এটা নিয়ে যায় ওখানে বসান, তাছাড়া আবার রিলোড দিলে আগের মতো হয়ে যাবে। ভাইয়া, আর এই যে প্যাডিং টপও কি কিছু পরিবর্তন করতে হবে? এটাও তো উপরে নিচে হয়ে সেটা গেছে। আপনি মেপে দেখেন, যদি আপনার মনে হয় যে সেন্টার হয় নাই তাহলে করেন। আচ্ছা। হ্যালো, সালামালাইকুম। আওয়াল আলী স্যার আছেন? হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো, আমাকে শোনা যায়? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? আমার কথা আপনার কথা আটকে আটকে আসছে। এখানে অফ করবো ভাইয়া? হ্যালো এটা ক্রস করেন, কেটে দেন। ভাইয়া আমার একটু সমস্যা হচ্ছিল। আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আনন্দিতা আপু, আপনার কি ভাইয়া আপনার আমি সমস্যা আছে? ভাইয়া, আমার এইটাতে কোনো সমস্যা নাই, কিন্তু গত দিনের আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন তাতে প্রবলেম আছে। আচ্ছা, কত দিনেরটা একটু বের করেন। তাহের আপু একটু ওয়েট করেন, আমি এটা দেখে নিই আগে।
আগে সেভ করে রাখলাম তাই তো মনে নেই। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এবার এটার কোডে যান। সিএসএস কোডটা ওপেন করেন। ভাইয়া আমি এটার সিএসএস এ কিছু করি নাই। এক্সটার্নাল করেন নাই না আমি ইন্টারনাল? না, এক্সটার্নাল করি নাই। আচ্ছা, আপনার দরকার ন্যাপটুটাকে ডানে নেওয়া, এই তো। এটার জন্য যে হ্যাঁ এলআইতে ভাইয়া। আসেন। এলআইতে আসার পরে এখানে বলে দেন লোড। লাইক ডানে যায় নাই। তারপরও হচ্ছে না।
হয়েছে? আপনার ইমেজটা নেওয়া ঠিক মতো হয় নাই। ভাইয়া আজকে যেভাবে নিলাম সেম ভাবেই তো গতদিনও ইমেজ নিয়েছিলাম। নেভিগেশন বারে এভাবে ইমেজ নেওয়া যাবে না। মানে ইমেজ নেওয়া ঠিক আছে, কিন্তু ইমেজের ঠিক জায়গায় নেন নাই। ভাইয়া এইটা না আসলে মানে এমন একটা অবস্থা হয়েছে, একবার ঠিকঠাক হয়, পরে যখন আমি এটাকে একটু পরিবর্তন করতে চাই পুরো চেহারা এটা নষ্ট হয়ে যায়। এগুলা নিয়ে আমি অবশেষে জমা দিলাম সকালে উঠে ঘুম থেকে। না ঠিক আছে, আপনি যেহেতু ইউএল এলআই নিয়ে কাজ করতেছেন, এখানে দেখেন কয়বার এক সেম ইউএল এলআই নিয়েছেন। তো যখন দ্বিতীয় স্টাইল দিবেন তখন সবগুলোতে আবার ওই স্টাইল করতে শুরু করবেন। এই জন্য আমি এখানে দেখেন বলে দিছি যে ন্যাপ টু এর ভেতরে ইউএল যেটা আছে শুধু সেটাকে তুমি স্টাইল দাও। আচ্ছা, এই জন্য আপনি এই কি বলে এই জিনিসটা, আমি অ্যাঙ্গেল ব্রাকেট ইউজ হ্যাঁ করছেন? হ্যাঁ এটা ইউজ করছি যে ন্যাপ টু এর ভেতরে যেই এলআইটা আছে সেই এলআই কে স্টাইল দাও তুমি। ভাইয়া ইমেজটা কি মার্জিন প্যাডিং করে ঠিক করতে হবে? ইমেজটাকে প্রথমে অ্যালাইনটা লেফট করেন। ইমেজটা কোনটা এটার? ন্যাপ টু এর ইমেজ কোথায়? নেক্সট টু, আসলে ইমেজ কই? আচ্ছা আপনি এক কাজ করবেন, এখানে যেহেতু হচ্ছে যে একাধিক নেভিগেশন বার আছে, এখানে একটা কোডের সাথে আরেকটা মারামারি লাগতেছে, বারবার ঝামেলা করছে। এই জন্য আপনি একটা নেভিগেশন বার করবেন। আপনি তো পারছেন, এই যে লেফট সাইডে তো করতে পারছেন তাই না? হ্যাঁ ভাইয়া, আমার কিছু প্রশ্ন আছে এটা বাদে, মানে আচ্ছা ওটা এই যে শুনতেছি, এটাকে করা বাদে। ওটা শুনছি। তার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে লেফট করছেন এটা ঠিক আছে, তাহলে এটা পারবেন। এবার এগুলো বাদ দিয়ে শুধুমাত্র রাইট সাইডে একটা করবেন। যখন একটা নেভিগেশন বার থাকবে তখন আশা করি যে এই জাতীয় সমস্যাগুলো হবে না। আচ্ছা ভাইয়া ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে লোগোটা আছে না এখানকার হুম। বিসিবির, এই লোগোটা আমি কিভাবে ঠিক জায়গায় বসাবো? মার্জিন মার্জিন টপ, প্যাডিং করে? মার্জিন টপ। মার্জিন টপ করে? মার্জিন টপ দিলেই ঠিক হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, প্রথমে না আমার এই লোগোটা এই লাইনের ভিতরে আসতেছিল না, তারপরে হ্যাঁ আপনি ওই যে খুব ইউএল এর সম্ভবত বাইরে নিচেন ডিসপ্লে ইমেজ, ইনল্যান্ড। আমি ওটাই বলছিলাম যে ইমেজের বাইরে, এই ইউএল এর বাইরে নিচেন ইমেজ, তাহলে এই লাইনের মধ্যে কিভাবে আসবে? আপনার এটা তো আছে ইউএল এর মধ্যে, তার মানে আপনার ইমেজটাও নিতে হবে ইউএল এর মধ্যেই। আচ্ছা ভাইয়া, তার মানে লিস্টের যে এলিমেন্ট গুলো আছে ওটার পরে বা আগে এটা নিব? হ্যাঁ করলেই হতো। আচ্ছা ভাই, আমি কি তাহলে বলবো আমার প্রশ্নগুলো? বলেন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইমেজের ক্ষেত্রে না এএলটি অল্ট এই জিনিসটা ব্যবহার করা হয়েছে, এটা কেন করা হয়েছে এই যে কোডিং এ? আচ্ছা এএলটি কেন ব্যবহার করা হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, এই প্রশ্নের আনসার আমি আমার কোডিং এ দিচ্ছি। নেক্সট প্রশ্ন বলেন আপনি। আচ্ছা, আহ,
আমি এই কোডিং করার সময় একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমার এই পুরো লেখা এগুলো উল্টা ক্রমে দেখাচ্ছিল, মানে মোর, তারপর লাইভ স্কোর, স্পোর্টস, ইভেন্ট, হোম, এইটা দেখাচ্ছিল একবার। তো তারপরে যাই হোক, আমি যে চেঞ্জ করছিলাম সেটা আমি দূর করছি, কিন্তু কোন চেঞ্জের জন্য দেখাচ্ছিল এটা আমার মনে নাই, এটা কেন দেখায়? ফ্লোট রাইট, আপনি যখন এলআই কে ফ্লোট রাইট করবেন তখন এটা ঘুরে ওদিক হয়ে যাবে। ওকে। আমি এলআই কে ফ্লোট রাইট করে দেখাইছিলাম গত দিনে। হ্যাঁ ভাই। আর এখন করা আছে ইউএল কে ফ্লোট রাইট, এই জন্য পুরো ইউএলটা একসাথে এদিকে এসে গেছে এবং ক্রমটা ঠিক আছে। বুঝতে পারছেন? আহ, ভাই, ইউএল কে যদি ফ্লোট রাইট করেন তাহলে কি হবে, এই কথাটা আরেকবার একটু বলেন। একটা ইউএল এর মধ্যে সবগুলো এলআই আছে, এই জন্য হ্যাঁ। ইউএল কে যখন ফ্লোট রাইট করবেন তখন পুরো ইউএলটা সোজা যেভাবে ছিল ওইভাবেই রাইট সাইডে চলে আসবে। আর যখন শুধু এলআই কে ফ্লোট রাইট করবেন তখন মনে করেন এই যে প্রত্যেকটা লিস্ট আইটেম এগুলো ঘুরে ঘুরে সব কিছু ডান দিক থেকে শুরু হবে। ওকে। ফ্লোট রাইটের আর কাজ হচ্ছে আর রাইটে নেওয়া, আর ফ্লোট লেফটের কাজ হচ্ছে লেফটে নেওয়া। ওকে ভাই, আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে আমি যেই কি বলে এগুলো, হোভার গুলো ইউজ করছি, এই হোভার গুলো পুরো জায়গা জুড়ে কেন দেখাচ্ছে না? মানে আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি, অনেক এটা ওয়েবসাইটে আপনার দেখা যায় এই প্যাডিং যে ইউজ পুরো করার জন্য। লেন্থ। আপনি এই যে ইউএল কে যখন প্যাডিং দিবেন তখন সেটা শুধু এতটুকুতে দেখাবে, সেটাই শো করবে এলআই কে দিলে। আর এর বাইরে যদি প্যাডিং ইউজ করেন, আপনি যে ন্যাপ বারকে ধরে সেখানেও প্যাডিং দিয়েছেন, যার কারণে এটা এরিয়ার বাইরে হয়ে গেছে। ওকে ভাইয়া। আপনি একটু কোডিং এ আসেন। Right. দেখবো যে কি। এইখানে এই যে ন্যাপবার 2, ন্যাপবার 1, যদি উপরে যাই, সিএসএস কোডগুলো কোথায়? একটু উপরে যান তো। এখানে এসে এই যে ন্যাপবার 2 এ আসেন, অথবা ন্যাপবার 1 এই যান। ন্যাপবার 1 এ গিয়ে দেখেন ওখানে যে প্যাডিংটা ইউজ করছেন 5 পিক্সেল, ওই 5 পিক্সেলটা তুলে দেন, প্যাডিং এর লাইনটা তুলে দেন। এইটা হ্যাঁ, এই প্যাডিং এর লাইনটা তুলে দেন। ঠিক আছে, এবার সেট করুন। এবার সেভ করে রান করেন। আচ্ছা, এরপরে নিচে যেগুলো আছে ওগুলোরও প্যাডিং সব তুলে দেন। সিএসএস কোডিং এ যান, নি- দাঁড়ান, এখানে আর কি আছে? হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কালার দেওয়া আছে, ফন্ট সাইজ ঠিক আছে। ইউএল কে কি দিয়েছেন? ইউএল কে ডিসপ্লে ইনলাইন, স্টাইল টাইপ নান ঠিক আছে। ইমেজের প্যাডিংটা তোলেন। ঠিক আছে, ইমেজকে করা আছে ফ্লোট রাইট, ফ্লোট লেফট করেন তো। উপরে ওই যে রাইট করা আছে ওটাকে লেফট করেন। মার্জিনটাও তুলে দেন। মানে কেটে দিব? হ্যাঁ, কেটে দেন। এবার সেভ দিয়ে রান করেন তো। কাজ হয়নি, আবারও যান। আচ্ছা, আপনি এক কাজ করেন, প্রথমে নতুন একটা তৈরি করেন, এই একটাতে যাতে এতগুলো না থাকে, নতুন একটা ফাইল, ইন্ডেক্স ফাইল তৈরি করে ওর মধ্যে আপনি নেভিগেশন বার একটা তৈরি করবেন। তারপরে ওইটাতে সব প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। এখনই করব? হ্যাঁ। আর আর অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন সেটা। না ভাই, আর অন্য কোনো আপাতত, মানে আমার এই প্রবলেম গুলোই হয়েছে কালকে। আচ্ছা, তাহলে নতুন একটা নেভিগেশন বার তৈরি করেন। তার আগে আমি আমার স্ক্রিনে বলে দিচ্ছি
আপনার স্ক্রিন শেয়ারটা স্টপ দেন, আমি আমার স্ক্রিনে বলে দিই যে এএলটি এর কাজটা কি। কত করলাম। দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আমি যদি এখানে একটা ইমেজ ইনসার্ট করি, সাপোজ এই সেম ফোল্ডারে একটা ইমেজ রাখলাম a.png। তো আমি এখানে এখন এটা ইনসার্ট করব। তার জন্য আগে HTML স্ট্রাকচারটা নিয়ে আসলাম, এবার ing ট্যাগ ইউজ করব। সোর্সের মধ্যে বলে দিলাম aa.png। এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবো ইমেজটা আসছে। এখন আপনার কথা হচ্ছে এখানে ALT-টা কেন ব্যবহার করতেছি। এখানে ALT-টার কাজ হচ্ছে আপনার এখানে যদি কিছু লিখে দেন, ধরেন এখানে ছিল লোগো পিক, ধরেন এটা লিখে রাখলাম, এই যে এটা লিখে রাখলাম, কিন্তু দেখেন আউটপুটে কিন্তু এটা শো করছে না, লোগো পিক এটা কোথাও লেখা নাই। এটা আসলে কি হচ্ছে, আপনার যদি এনি চান্স ইমেজটা ডিলিট হয়ে যায়, ওয়েবসাইটে সি প্যানেল থেকে হার্ড ডিস্ক থেকে কখনো তো ডিলিট হয়ে যেতেই পারে, তাই না? যদি লোগোটা ডিলিট হয়ে যায়, অথবা মুভ করে অন্য আরেকটা ফোল্ডারে নিলে, অথবা রিনেম হয়ে গেল, কোনো কারণে যদি ইমেজটা না পায়, ধরেন আমি এ লিখে দিলাম, তার মানে ইমেজটা আর পাবে না, এখানে যেহেতু অন্য নাম আছে। যদি কোনো কারণে ইমেজটা না পায় তখন ওই লেখাটা শো করবে, এই যে দেখেন লোগোর পিক। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এটা যদি আমি না দিই তাহলে কি আমার শো করবে না? কোনো সমস্যা নেই, আপনার এখানে যদি ALT-টা তুলে দেন ইমেজটা শো করবে, কিন্তু যদি ইমেজটা না থাকে সেক্ষেত্রে এই যেরকম হয়ে থাকবে, কিছু কোনো লেখা থাকবে না। ও, ভাইয়া ওকে ভাইয়া। ভাইয়া বলেন। কতক্ষণ মিস করছি? এখন আসলে তেমন কিছু দেখানো হয় নাই, শুধু ইমেজের ALT-টা দেখালাম। বুঝতে পারছেন তাহলে ALT-র বিষয়টা কি হয় এখানে? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, আমি ফাইলটা ডিলিট করে দিলাম। এখন বাজে 11টা 38। এখন আপনি তাহলে নেভিগেশন বারটা তৈরি করেন। ঠিক আছে ভাইয়া, আমি তো। আপনি স্ক্রিনটা শেয়ার দেন, দিয়ে করতে থাকেন নেভিগেশন বার। ওকে ভাইয়া।
আপনি হেডের পরে বডি নিয়ে প্রথমে ইয়েটা করে নেন, নেভিগেশন বারের ওই ইউএল এলআই এগুলো সব অ্যাড করে নেন, বডি শেষ করেন। প্রথমে একটা ডিপ নিয়ে ডিপের মধ্যে সব করবেন। হ্যালো হ্যালো, হ্যালো জি আমাকে শোনা যাচ্ছে? হ্যালো জি ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? WDD 513 ক্লাস, আপনার কেউ আছেন এখানে? জি জি। জি, জি। আহ, স্যার কোথায়? স্যার ভয়েস তো শুনতেছি না। জি স্যার আমাকে তাসিন স্যার হচ্ছে প্র্যাকটিস একটু করতে বাইরে দিয়েছে আছে, তো, আমি করতে দিয়েছে দিয়ে স্যার তাসিন স্যারের হয়ে ক্লাস লাইনে নিচ্ছি আছে। এখানে। আচ্ছা, স্যারের নামটা কি এখানে? এটার ট্রেনার হচ্ছে তাসিন হ্যালো, স্যার, কিন্তু আমি এখন জি আপাতত ক্লাস গালিব নিচ্ছি। স্যার। আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। গালিব। জি জি আচ্ছা, আপনাদের স্ক্রিনে তো কম কেন? আপনারা সবাই মেসেঞ্জার গ্রুপে আছেন? জি জি মেসেঞ্জার গ্রুপে আছি। আর এই ব্যাচটাতে হ্যালো, প্রথম জি থেকেই জি। কম স্টুডেন্ট, কম এই ব্যাচে প্রথম। আপনাদের কি প্রতিদিন দিনে এরকম 6 জন থাকে স্টুডেন্ট এখানে? হ্যাঁ, এই ব্যাচটাতে প্রথম থেকেই স্টুডেন্ট কম। ও আচ্ছা। এই ব্যাচটাতে প্রথম থেকেই স্টুডেন্ট কম, এই 6 জন 7 জন এরকম করেই থাকে। আচ্ছা, আপনার লিস্টে কয়জন ছিলেন? আমার লিস্টে মোটামুটি 6 থেকে 7 জন আছে। এটা তো আজকে থার্ড ক্লাস, তাই কি না সেকেন্ড? আপনাদের কয় নাম্বার ক্লাস চলছে আজকে? আজকে 5 নাম্বার ক্লাস। আচ্ছা, সবাই কেমন পার্টিসিপেট করতেছে? এই ব্যাচে পার্টিসিপেন্ট খুব কম, এই যে 5 থেকে 6 জন এরকমই থাকে। প্রথম সবাই মানে আজকে তো সহযোগিতা প্রথম দিকে করতেছে হচ্ছে তো আপনাকে, একজন ছিল, শিখতেছে ভালো করে? আজকে তো প্রথম দিকে একজন ছিল। সবাই তো প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন টাইমলি, 9টার মধ্যে। মেক শিওর করবেন যে 9:30টার মধ্যে সবাই চলে আসছেন। আর স্যার সবাই তো মনোযোগী আছে, তাই তো ক্লাসে? হ্যাঁ, ক্লাসে যে কয়েকজন ক্লাস করে এরা খুব মনোযোগী। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ করেন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ভাইয়া কে ছিল এটা? মনিটরিং করতে আসছিল। আমি এর আগে মিউট ভাই রেখে কথা বলছি, আমার খেয়াল নাই যে আমার এটা মিউট রাখা আছে। হুট করে এসে কথা বলে বুঝবে, একটু পরিচয় তো দরকার। এর আগে কাউসার স্যার আসছিল, উনি আমার পরিচিত ছিল। অন্যরা তো বাসা নাটোরের দিকে মনে হয় নাকি? হ্যাঁ, কাউসার স্যারও আমাদের এখানকার। আমি বলছি হুট করে কি আসলো, এটা কিছু বুঝি না। ভাইয়া হ্যাঁ ভাইয়া, স্টুডেন্ট কম থাকাই ভালো, ভাই ভালো শেখা যায়, বেশি আসলে ঝামেলা হয়। কম থাকা ভালো, কিন্তু কম থাকলে তো আমাদের হবে না, একটা ব্যাচ তো চলতে হবে। হ্যাঁ সেটাই। অনেকে অনেকে এমন হয় যে বারবার অ্যাপ্লাই করছে, সুযোগ পাচ্ছে না করার জন্য, অনেক স্টুডেন্টকে রেখে আপনাদের নেওয়া হয়। তো যারা ভর্তি হয় তারা ভর্তি হওয়ার পরে যদি আবার না ক্লাস করে, তাহলে অন্যের মেরে খাওয়া না এটা? অন্য কেউ এখানে ট্রেনিং করে কিছু এটা শিখতে অবশ্যই পারতো। ঠিক। হ্যাঁ তা অবশ্যই। এখন সম্ভবত আপনাদের এই ব্যাচে নতুন স্টুডেন্ট ঢুকিয়ে দেওয়া হবে, তখন হয়তো বা কয়টা আপনাদের ঢুকাবেন আবার ভাইয়া? প্রথম থেকেই দেখাতে হবে। মানে কি? এই আপনার কষ্ট হবে, আমাদের মজা হবে। হ্যাঁ, আপনারা আরো ক্লিয়ার ভাবে হ্যাঁ, শিখবেন, আর কষ্ট তো যা হওয়ার আমারই হবে। আসলে জানা জিনিস আপনাদের নতুন আপনাদের হ্যালো যেখানে যেখানে ভাইয়া, সমস্যা আছে ওগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। ভাইয়া হ্যাঁ এই বলেন। কোর্সে কি মানে ইন্টার পরীক্ষার্থী এরকম স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারবে? ইন্টার ইন্টারমিডিয়েট করা পাস থাকতে হতে হবে, হবে। মেবি ইন্টার পাস হতে হবে। ওকে।
ভাই আবার নেভিগেশন বার কেন ক্রিয়েট করছি? নেভিগেশন বারে কিছু প্রবলেম আছে, সেটার জন্য এখানে আবার নতুন করে করা হচ্ছে। আমার আমার নেভিগেশন বার গুলো কি দেখছিলেন আপনি গ্রুপে? আপনি কে বলছেন? মাহমুদুল হাসান। দেখছিলাম। তো আমার একটা প্রবলেম হচ্ছিল কি, যে আপনার ওই যে এই লোগোটা আপনার যে যেমন যে উপরে অটোমেটিক একটা যে আমরা যে ইয়েটা নিচ্ছিলাম, মার্জিন টপ দিবেন, নেভিগেশন ক্লাস নিয়ে যে কাজটা করছিলাম ব্যাকগ্রাউন্ডটা, উপরে যদি কিন্তু থেকে দেখা থাকে যাচ্ছে উপরে মার্জিন টপ কিছু দিয়ে একটা নিচে মার্জিন নামাবেন। ধরে আছে ওইটা, তাও তো নামে না। আচ্ছা, দেখছি এই বিষয়টা, আপনার পরে এখানে আমি করতে কি লাগলে দেখতে করছি, পাবেন। মার্জিন টপটা -139 নিয়ে গেছি তারপরে হয়। এরকম তো আপনার হচ্ছিল না, আমাদেরটা কেন হয়? আচ্ছা, দেখছি ওইটা। মানে আমারটা কোডগুলো করতে করতে বারবার রিলোড দিবেন, দেখবেন কতটুকু কাজ করলে কি হয়। এতটুকুর জন্য এই যে এই একটা লাইন লিখলে কি হয়, বারবার রিলোড দিয়ে দিয়ে দেখবেন। এক লাইন লেখার পরে রিলোড দিয়ে দেখবেন এই লাইনটা লেখার জন্য কি হলো। আমার ডেফিনেটলি ভুল গেছে, দেখতে হবে। দেখেন, কোডে চলে আসেন এখন। কোডে কি করছেন, স্টাইল ট্যাগের মধ্যে নিয়েছেন ডট ন্যাভ, সেভ করেন নাই, এইচটিএমএল ফাইলটা সেভ করেন নাই। কন্ট্রোল এস দেন, এবার এখানে এসে রিলোড দেন। লিস্ট স্টাইল টাইপ নান ডট ইউএল কে ধরছেন, ঠিকই তো আছে, কিন্তু কাজ কেন করে নাই? আচ্ছা, ইউএল কে আগে ডিসপ্লে ইনলাইন করেন তো। ও হ্যাঁ,
এইটাই প্রবলেম। সেভ দিয়ে রিলোড দেন, কাজ করে না। না, এলআই কে ডিসপ্লে ইনলাইন করেন, ওখানে এলআই ধরেন। ইউএল এর জায়গায় না, ইউএল ঠিক আছে থাক, নিচে এলআই কে ধরেন, আবার সিলেক্ট করেন সেকেন্ড প্যাকেটের পরে। ও হ্যাঁ ঠিক আছে। এটা ইনলাইন, এই লাইটটা ইনলাইন করে দিলেই তো হয়। বিসমিল্লাহ। এ হে হে, আপনি ভুল করছেন। ডট ইউএল কেন নিয়েছেন? ওটা তো একটা ট্যাগ। ও আচ্ছা দাঁড়ান, এলআই কে না দিয়ে ওখানে ডিসপ্লে ইনলাইন আরেকবার দেন তো ইউএল কে। দেখছেন ছোট্ট একটা ডটের জন্য কি হচ্ছে? জি ভাইয়া। ভাইয়া ওই নামে কোনো ক্লাস পাচ্ছে না, তাই এটা ধরলো না। এই তো পুরো কাজটাই হচ্ছিল না। এবার রিলোড দেন, দেখেন। ভাইয়া এটা বাঙালির কাজ না আসলে। বাঙালি তো একটু একটু ভুল করবে ভাইয়া, একটা ফোটার জন্য বাঙালির ভুল দিলে বাঙালি বাঁচবে। দেখেন ডিসপ্লে, এই যে লিস্ট স্টাইল টাইপটা নান হয়েছে, কিন্তু ডিসপ্লে ইনলাইনটা হয় নাই। এটা আপনি এখন এলআই কে দেন, নিচে এলআই কে ধরেন। আমরা জানি ট্যাগকে ধরতে হলে ডট লাগে না, ওটা ক্লাসের ক্ষেত্রে শুধু। এখন এলআই ট্যাগের সামনেও ডট দিবেন না। এটাকে ডিসপ্লে ইনলাইন করেন, ওই লাইনটা কপি করে নিয়ে এসে বসায় দেন এখানে, অথবা কাট করেন, কন্ট্রোল এক্স দেন, কাট হয়ে যাবে। পুরো লাইনটাকে সিলেক্ট করেন, করে কন্ট্রোল এক্স দেন। এবার এখানে এসে কন্ট্রোল ভি দেন, পেস্ট টেস্ট দিলেও করলে হবে। হবে না? হবে হবে। এবার সেভ দিয়ে রিলোড দেন, হয়েছে। জি ভাইয়া। ফন্ট সাইজটা একটু কমান, আর হচ্ছে এলআইতে একটা প্যাডিং দেন। ফন্ট সাইজটা করেন হচ্ছে 22 করেন, ঠিক আছে। সেভ দিয়ে একটা রিলোড দেন, ঠিক আছে। এবার হচ্ছে এলআইকে একটা প্যাডিং দেন, প্যাডিং 10 পিক্সেল করেন। সেভ দিয়ে একটা রিলোড দেন। এবার এলআইকে হোভার করেন। দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, প্যাডিংটা ডানে বামে কাজ করছে, উপরে নিচে কাজ করে নাই। তাহলে ডিসপ্লেটা ইনলাইনের সাথে কি করতে হবে? ব্লক করেন। সেভ দেন, রিলোড দেন। এবার এলআইকে হোভার করেন। শুধু ব্যাকগ্রাউন্ড কালার দেন, অথবা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে না, আপনি শুধু টেক্সট কালার দেন, কালার লেখেন। কালার দেন হচ্ছে লাইট গ্রে, লাইট। লাইট গ্রে, LIGHT। ভাইয়া এটা তো মোটামুটি গ্রের মতনই লাগতেছে, হোয়াইট দিব? না, আগে দেখি লাইট গ্রেটা কাজ করে কিনা। LIGHT GRAY, স্পেস দেওয়া যাবে না মাঝে। এই জন্য স্কাই ব্লু দিলে আসে না। শেষে সেমিকোলন দেন। এই কালারের নামের মধ্যে স্পেস দিলে সেটা কাজ করবে না।
এবার ওভার করেন তো, এমনিতেই মনে হচ্ছে এটা লাইট গ্রে রিলোড আছে। হয়নি। আচ্ছা এখানে ইয়ে করেন তাহলে, হোয়াইট করেন তো, হ্যাশ এফ 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 দেন, 3টা এফ। এটা হোয়াইটের কালার কোড। ওভার করেন, এখন কাজ করছে। ঠিক আছে, এতটুকুতেই হবে। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিলে দেন, না দিলে না দেন, সমস্যা নেই। ও ব্যাকগ্রাউন্ডটাই তো আপনার সমস্যাটা ছিল, তাহলে ব্যাকগ্রাউন্ড একটা দেন। হ্যাঁ, এখানে এলাইতে। হ্যাঁ হ্যাঁ, এলাইতে এখানে, হ্যাঁ এখানেই। ঠিক আছে, ওভার করলেই তো হবে ব্যাকগ্রাউন্ড। আমি একটা কোড নিয়ে আসি তাইলে। নিয়ে আসেন, আপনার কোড নেওয়ার স্টাইলটা অনেক সুন্দর। একটা রিলোড দিয়ে নেন। হয় না কেন? হচ্ছিল মনে হয়, আপনি আরেকবার যান। হ্যাঁ, এখন তো পুরোটাই আসতেছে ভাইয়া, তখন কেন আসে নাই তাইলে? তখন ওই যে প্যাডিং এ গন্ডগোলটা হয়েছিল, এখন তো সব ঠিকঠাক মতো করছেন, এই জন্য হচ্ছে। হ্যাঁ ভাইয়া, তার মানে এখানে আর কোনো প্যাডিং দেওয়া যাবে না? না, ওকে। প্যাডিংটা এখন মূলত দিবেন ভাইয়া, এলআই কে। আর হ্যাঁ, এলআই এর বাইরে যদি প্যাডিং দেন তাহলে এক্সট্রা বাইরে বড় হয়ে যাবে, হোভারের এরিয়ার বাইরে চলে যাবে। ওকে। এবার লোগো সেট করেন। আচ্ছা ভাইয়া, যদি এইখানে প্যাডিং মানে এলআই তে যে প্যাডিংটা দিছি আমি 10 পিক্সেল, সেম প্যাডিং যদি আমি এলআই এর হোভারে দেই 10 পিক্সেল, তাহলেও কি বের হয়ে যাবে? না, সেম পিক্সেল এখানে দিলে কোনো অসুবিধা নাই, সেমই থাকবে। আপনার এই যে এলআই হোভারেও 10 পিক্সেলই আছে, কেননা উপরে ছিল। এটা ডিফল্ট ভাবে আপনি না দিলেও এখানে 10 পিক্সেল হ্যাঁ। সে ধরে রাখছে। তবে এখানে যদি 10 পিক্সেলের বেশি দেন তাহলে হোভার করলে সেটা বেড়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে তো এখন এইটাকে ডানে বামে করার জন্য তো আচ্ছা, এখন এটাকে রাইট সাইডে নেন, ফ্লোট রাইট। এটাকে রাইট সাইডে নেন। ইভেলকে ফ্লোট রাইট করেন। সবাই দেখেন বিষয়গুলো। দেখেন ইগলকে যখন ফ্লোট রাইট করছেন তখন এটা রাইটে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হারায় গেছে। এটার জন্য এখন আপনি আবারও যান কোডে। এই কোডটা কারোর সাথে মারামারি লেগে গেছে, এই জন্য এখন আপনার কি করতে হবে, ওই যে ডট ন্যাভ ওকে বলে দেন যে তুমি ওভারফ্লো হিডেন হও। ওর ওভারফ্লোটা হিডেন করবেন এখন। ওই যে ব্রাকেট দিয়ে, না না, এর মধ্যে অ্যাঙ্গেল একটা ব্রাকেট প্রপার্টি দিয়ে। লেখেন, সিএসএস এর প্রপার্টি, যে কালার লিখছেন তার নিচে এন্টার মারেন, মেরে ওখানে লেখেন কালারের পরে এন্টার দেন, এখানে লেখেন ওভারফ্লো, এন্টার দেন, এমনি চলে আসবে ওভারফ্লো, কোলন দিয়ে লেখেন হিডেন। সেভ দেন, দিয়ে একটা রিলোড দেন, দেখেন ঠিক হয়েছে। ওকে। হ্যাঁ। তার মানে বোঝা গেল যখন আপনার এই জাতীয় সমস্যা হবে, দেখবেন ব্যাকগ্রাউন্ড, সামনে, ফ্রন্ট এন্ড, এগুলো সব মারামারি লেগে গেছে, ঠিক মতো কাজ করছে না,
কাজ করার কথা কিন্তু করছে না, তখন এভাবে এসে ওভারফ্লো হিডেন করে দেবেন। আবার ওই যে যদি মার্জিন প্যাডিং এর সমস্যা হয়, ডিসপ্লে ইনলাইন ব্লক এগুলো ইউজ করবেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। এবার লোগো সেট করেন বাম সাইডে। ওভার লোগো, আচ্ছা ভাইয়া এটা যে এদিকে সরে গেছে, এটাও কি মার্জিন প্যাডিং করে ঠিক করে আনা যাবে এদিকে? এখানে সিস্টেম হচ্ছে আপনার একটা কাজ করেন, ন্যাপ বারে যান, কোডিং এ যান। হ্যাঁ ভাইয়া আসছি। কোডিং এ গিয়ে ওই যে ন্যাপ বারটা আছে, ডট ন্যাপকে ধরছেন, হুম, একে বলেন হচ্ছে উইথ দেন, একে একটা উইথ দেন হচ্ছে 18%, উপরে উপরে ওই সিএসএস এ ওভারফ্লো হুম। হিডেনের পরে ওখানে একটা উইথ নামে একটা প্রপার্টি আছে, ওটা নিয়ে বলেন যে 80%। আচ্ছা ভাইয়া, আমি পিক্সেলের পরিবর্তে সব জায়গায় পার্সেন্ট ব্যবহার করতে পারবো? সব জায়গায় ঠিক না, কিছু কিছু জায়গায় করতে পারবেন। 10% না, 80% দেন। 80% নিলে আপনার হবে কি, একটা সেভ দিয়ে রিলোড দেন, এখানে দেখেন ডিসপ্লেতে যতটুকু জায়গা এখন থাকবে ঠিক তার থেকে 20% ছেড়ে দিবে, মানে ডিসপ্লে যত বড়ই করবেন সে তার থেকে 80% নেবে জায়গা, ডিসপ্লে যত ছোট করবেন তার থেকেই 80% নেবে জায়গা। বুঝতে পারছেন? এখন এটাকে করেন মার্জিন অটো। হ্যাঁ দেখেন 80% নিয়েছে কিন্তু শুধু সব বাম দিকে এসে চলে আসছে, সবকিছু বাম দিকে হ্যাঁ। ছেড়ে দিছে শুধুমাত্র ডান দিক থেকে। এখন একে বলেন মার্জিন অটো। এটা তো আমরা কন নিয়েও করতে পারি। দেখেন মার্জিন অটো করেন, এবার হচ্ছে গিয়ে একটা রিলোড দেন। হুম, মাঝে মাঝে মানে দুই দিক থেকে ইকুয়াল 10% 10% করে ছিল। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ছাড়বে না, শুধুমাত্র টেক্সটটা ছাড়বে। নয়েস আসছে কোথা থেকে? কি বললেন ভাই, আরেকবার একটু বলেন। ব্যাকগ্রাউন্ড ছাড়বে না, শুধু? ব্যাকগ্রাউন্ডটা যদি ছেড়ে দেয় তাহলে তো দেখতে খারাপ লাগতেছে। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা পুরো স্ক্রিন থাকবে, শুধুমাত্র টেক্সটগুলো থাকবে হচ্ছে 80% অবস্থানে। ওকে, মানে এই যে এই অংশগুলো। হ্যাঁ, এখন আপনি কি করবেন, ওখানে যান, আবার যান, কোডে যান। কোডে গিয়ে সুন্দর মতন আরেকটা ডিপ নেন, ওই যে একটা ডিপ নিয়েছেন না, ওই যে ন্যাব, ন্যাবের ভিতরে আরেকটা ডিপ নেন। ন্যাভের ভিতরে? হ্যাঁ, ওই যে কোন? ওই যে একটা ডিপ নিয়েছেন, ক্লাস দিয়েছেন ন্যাব, তার ওখানে একটা ইন্টার দিয়ে আরেকটা হ্যাঁ। ন্যাব, একটা ইন্টার দেন, দিয়ে এখানে আরেকটা ন্যাব ডিপ নেন, এর ক্লাস দেন হচ্ছে কন্টেইনার বা একটা কিছু দেন, একটা কিছু দেন। এতটুকুই থাক, বড় নাম দেওয়ার দরকার নেই। এবার এই ডিপটা শেষ করবেন ওই যে নিচের ডিপটা শেষ হওয়ার আগে, ইউএল এর পরে। এর মানে হচ্ছে এই যে ইউএল এর আইটেমগুলো সম্পূর্ণটা এই ডিপের মধ্যে থাকতেছে, উপরের ডিপের ভেতরে এই ডিপ, এই ডিপের মধ্যে ওগুলো। এখন ন্যাপকে যদি ব্যাকগ্রাউন্ড দেন আর এটাকে যদি পার্সেন্ট কমায় দেন তাহলে কিন্তু ওই টেক্সটগুলো মাঝে চলে আসবে। আপনি উপরে যান, গিয়ে ওই যে উইথ 18% আর মার্জিন অটো এই দুইটা দিয়ে দেন হচ্ছে এই কন্টেইনকে, এই দুটো এখান থেকে কাট করেন। হয়নি হয়নি হয়নি, 1 মিনিট। এটা এটা তুলেন, এই কন্টেইন, এই লেখা তুলেন, এভাবে না, কন্টেইনকে তো ধরতে হবে, সিলেক্ট করতে হবে, ওটা ক্লাস না। হ্যাঁ, ডট দিয়ে না? এখানে তো ধরা যাবে না, এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ধরতে হবে। ও, আপনি কি করতে চাচ্ছেন, ও বুঝতে পারছি বুঝতে পারছি, আপনি এখানে লেখেন ডট ডট কন্টেইন লেখেন, ঠিক আছে ঠিক আছে। আপনি সেকেন্ড ব্র্যাকেট ওখানে ক্লোজ করে নিছেন, খেয়াল করিনি। ডট দিয়ে কন্টেইন লেখেন,
এবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেন আর শেষেরটা কেটে দেন। হ্যাঁ, ওটা তুলে দেন। এবার সেভ করে রিলোড দেন। দেখেন ব্যাকগ্রাউন্ড পুরোটা আছে, কিন্তু এই দ্বিতীয় কন্টেইনারটা 80%, তাই সেই 80% জায়গা নিয়েছে। আচ্ছা ভাইয়া, এই কাজটা না করেও কি করা যায়? এই কাজটা না মানে করে আপনার ওই মেবি যে আমি এটা, ইউএল কে মার্জিন রাইট করে দিয়ে হচ্ছে যে বাড়াই দিলে হবে, হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে হবে কি, আপনার যখন মোবাইল ডিভাইসে নেবেন তখন মার্জিন রাইট করলে এখান থেকে ওইখানে বের হয়ে চলে যাবে। আর এখন যেটা করলে এই যে পার্সেন্ট দিয়ে, এটার মানে সে মোবাইলেও যখন থাকবে তখন তার যতটুকু অংশ আছে ততটুকুর 80% সে ছাড়বে। ওকে। বুঝতে পারছেন? এই জন্য এটাই সিস্টেম। এখন আপনি লোগো ইনসার্ট করেন। লোগোটা নেবেন ইউএল এর পরে। ইউএল এর পরে, ওকে। যেহেতু আগে লোগো, কিসের লোগো নিব আচ্ছা, ভাই? ইউএল এর আগে নেন, ইউএল এর আগে যে কোনো একটা কিছু লোগো সেট করেন। এর আগে যেটা সেট করছিলেন ওইটাই করেন। বিসিবির লোগো। এক মিনিট, মনে হচ্ছে এই লোগোটার এই মাঝখানের অংশ ছাড়া বাহিরে অনেক অংশ বড় আছে। এই লোগোটাতে রাইট হ্যাঁ, ক্লিক এটা তো করেন, পিএনজি। রাইট ক্লিক করেন হ্যাঁ, করে ওই করেছি। যে উপরে দেখেন এডিট উইথ ফটোস আছে, ওটাতে এডিট উইথ ফটোসে ক্লিক করেন। কি হইলো? ওয়েট করেন একটু, আবারও করেন, নেন এডিট উইথ ফটোসে ক্লিক করেন। এখন আপনি দেখেন উপরে যে ক্রপ অ্যান্ড রোটেট লেখা আছে, ক্রপ করব? হ্যাঁ ওখানে করে এখন শুধু এই লোগোটা রেখে বাকি অংশটুকু বাদ দেন। নিচের অংশটা তোলেন। ঠিক আছে, এবার ওই যে নিচে ডানে ক্লিক করেন। এটা টানতে হবে না, থাক। এবার হচ্ছে আচ্ছা ভাইয়া, পুরোটাও যদি থাকতো তাহলেও কি সমস্যা হতো? তাহলে কি সমস্যা হতো ওটা আমি বলছি। সেভে কপি করছেন, আচ্ছা একটা কপি সেভ করেন। নাম কি পরিবর্তন করব? করতে পারেন, যা যা ইচ্ছা একটা নাম দেন, ই দিয়ে দিই। ছোট্ট একটা নাম দেন, শুধু বিসিবি রাখেন। সেভ করেন। লোগোর যদি ওই উইডটা বড় হয় তাহলে আপনার ওই ন্যাপবারটা অনেক মোটা হয়ে যাবে। এবার করে যান, গিয়ে ওই ইমেজটা ইনসার্ট করেন। ইউএল এর উপরে, ইউএল এর উপরে? মধ্যে না, ইউএল এর উপরে। ইউএল এর মধ্যে দিলে ওই যে ন্যাবের যে আইটেমগুলো আছে ওর মধ্যে চলে যাবে। ওই যে হোম কন্টেন্ট সার্ভিস যেগুলো আছে ওগুলোর সাথে হ্যাঁ যুক্ত হয়ে ভাইয়া। যাবে, বাম দিকে আসবে না। তারপরও নিজে নিজে ওখানে দিয়েও দেখবেন কি হয়।
bcb.png। ভাইয়া এখানে কি অল্ট দিব তাহলে? দরকার নাই তো? দরকার নেই। আপনার ইমেজের একটা ভাইয়া এর তো ব্যাকগ্রাউন্ড আছে। হাইট দিতে হবে। হ্যাঁ, কিন্তু এইখানে কেন হইলো তখন? আপনার এই ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যার কারণে এইরকম হলো। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনি পরে ঠিক করেন একটা পিএনজি লোগো নিয়ে, কিন্তু এখন এটার হাইটটা আচ্ছা কত? ভাইয়া, কিন্তু আমি একটা জিনিস না বুঝতে পারলাম না। তখন আমি যেই এই এই সেম জিনিসই তো ব্যবহার করছিলাম, তাহলে তখন কেন এরকম হয় নাই? মানে আমি যেই অ্যাসাইনমেন্টটা জমা দিছি সেই অ্যাসাইনমেন্টে। বুঝলাম না কেন এরকম হলো না তখন। আমার তো ধারণা তখনও এরকমই হওয়ার কথা ছিল, যেহেতু পিএনজি না। পিএনজি এটা পিএনজি পিএনজি না? পিএনজি কিন্তু হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড আছে, পিএনজি হলো এটার ব্যাকগ্রাউন্ড আছে। আপনার দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট সহ। এই যে ভাই দেখেন। আচ্ছা এখানে কোন লোগো ব্যবহার করছেন দেখি, এটাতে রাইট ক্লিক করেন ইনার তো। আগের ফাইলটা তো পিএনজি। রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করেন। ইমেজের উপর রাইট ক্লিক করেন। ও, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, হ্যাঁ। নিচে ওই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, হ্যাঁ যান ওটাতে যান। ওই যে যে নিউ ট্যাব যেটা আসলো ওটাতে যান। ব্রাউজারে ব্রাউজারে কোথায় আসছে ভাই? গুগল ক্রোমে যান, বের হলেন কেন? উপরে যেটা ওপেন করলে চ্যাপ্টার, হ্যাঁ। ওই যে ডান দিকে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, হ্যাঁ। এখানে কি আছে? এই যে এইটা, এখন এই লিংকটা কপি করে নেন। আপনি এখানে তো মনে হচ্ছে অনলাইন লিংক বসাইছে। কন্ট্রোল এ দেন ওখানে গিয়ে, তাহলেই তো অল সিলেক্ট হয়ে যায়। এখানেও অনলাইন লিংকটা বসায় দেন তাহলে। ও হ্যাঁ ভাই, আমি লিংকে বসাইছিলাম, এখন মনে হইলো আমার। সেভ করে রিলোড করেন, সেভ করে নিন। ভাই এখন কি এটার হাইট দিতে হবে? আপনার স্ক্রিন শেয়ার তো স্টপ হয়ে গেছে, আবার শেয়ার দেন। দিচ্ছি ভাইয়া। হ্যালো ভাইয়া, উপরে কাটতে যেয়ে না কেটে গেছিল ভুল করে, সরি। ওকে, এবার দেখেন এটা পিএনজি হিসেবে আসছে, মানে ব্যাকগ্রাউন্ড নেই। এখন ওটার হাইট উইথ দেন। উইথ দিতে হবে না, শুধু হাইট দেন। হাইট কত দিব ভাই? হাইট এইভাবে লেখে 20? সিএসএস এর ক্ষেত্রে, কিন্তু আপনি এখানে তো এইচটিএমএল লিখছেন, তাই এখানে সমান সমান ইউজ করেন।
হাইটের পরে সমান সমান দেন, দিয়ে কোটেশন দেন, ডাবল কোট দিয়ে এর মধ্যে বলেন 100, পিক্সেল লিখতে হবে না, শুধু 100 লেখেন। লিখে এবার ওই যে হাইটের আগে একটা স্পেস দেন, এগুলোর মাঝে একটা করে স্পেস ইউজ করবেন। ওকে ভাইয়া। সেভ দিয়ে রিলোড দেন। 100তেও হবে না, আরো কমাতে হবে, 50 করেন। সেভ দেন, দিয়ে রিলোড দেন। এবার দেখেন এটা উপরের দিকে আছে, আপনি চাচ্ছেন এটাকে নিচে নিয়ে আসবেন, এই তো। হুম। তো এখন যান, আবার সিএসএস এ চলে যান, এখানে আসে। ইমেজ দিয়ে মার্জিন প্যাডিং করতে হবে। হ্যাঁ, এখন আপনার এই সবার শেষে চলে আসেন, এগুলোতে তার থাকার দরকার নেই। এই শেষে এসে স্টাইলের এখানে নতুন একটা ট্যাগ ধরেন, বলেন যে এটা কার মধ্যে আছে ইমেজটা, এটা আছে ডট কন্টেইন, প্রথমে ডট কন্টেইন দেন, বলেন যে ডট কন্টেইনের মধ্যে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে তুমি শুধু স্টাইল করবে। ডট কন্টেইন দেওয়ার তাহলে পরে অ্যাঙ্গেল ব্র্যাকেট হ্যাঁ একটা স্পেস দিয়ে এটা। একটা স্পেস দেন, সামনে একটা স্পেস, পেছনে একটা স্পেস, হ্যাঁ পেছনে একটা স্পেস দিয়ে এখন বলেন আইএমজি। এবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ। এখন দেখেন পেজের যতগুলোই ইমেজ থাকুক না কেন, শুধুমাত্র কন্টেইনের ভিতর যে ইমেজগুলো আছে সেগুলো নিয়ে সে কাজ করবে। একটা এন্টার দেন, দিয়ে এখন বলেন একে যে মার্জিন টপ। রিলোড দেন। আরো কাজ করছে নামাইতে না, হবে। কাজ যদি না করে তাহলে এখানে আগে ডিসপ্লে ইনলাইনটা ব্লক করে নেন। ও না, কাজ তো করছে, কাজ করছে দাঁড়ান। করছে ভাইয়া। হ্যাঁ, আপনি ওখানে তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করে আপনার হচ্ছে দেখেন কতটুকু পর্যন্ত নামাতে হয়। মোটামুটি হয়ে গেছে। এই যে ডান দিকে দেখেন মার্জিন টপ 15 পিক্সেল হয়ে আছে, ওটাকে বাড়ান, উপরে আপ অ্যারো কি চাপুন। ঠিক আছে, থাক, বেশি হয়ে যাবে আবার। 18 দেন। ঠিক আছে, এবারে 18 নিয়ে গিয়ে ওখানে বসায় দেন। এখন দেখেন নেভিগেশন বারটা কমপ্লিট। এখন আপনি ইয়া করেন তো, এই স্ক্রিনটা ছোট করেন, ম্যাক্সিমাইজ থেকে ছোট করেন, করে এবার দেখেন যে যখন আপনার স্ক্রিনটা এরকম ছোট, তখনও কিন্তু আপনার ইমেজটা ঠিক জায়গায় আছে মাঝ বরাবর। এই নেভিগেশন বারটাও দুই পাশে 18% ছেড়ে দিয়ে রাখছে। এখন এটাকে একটু বড় করেন, আস্তে আস্তে টেনে বড় করতে থাকেন স্ক্রিনটাকে। আস্তে আস্তে টেনে বড় করতে থাকেন। দেখেন রেসপন্সিভ হলো এটাকেই বলে, যখন যেরকম যত বড় স্ক্রিন থাকবে তখন সেরকম আকৃতি নিয়ে নেবে সে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আর এই যে এইগুলা এগুলো এখন আসলে ওই যে আপনার ইমেজের জন্য এমন হয়েছে, ইমেজ নেওয়ার আগ পর্যন্ত কিন্তু ওটা ঠিক ছিল। হুম, তাহলে কি পরে আবার এইটার জন্য মার্জিন প্যাডিং করতে হবে? আচ্ছা, এটার জন্য আপনি ইয়েতে যান তো, কোডিং এ যান।
গিয়ে এলআই এর যে প্যাডিংটা দিয়েছেন ওখানে যান, এলআই এর প্যাডিংটা বাড়ায় দেন। এটাকে 20 না 30 দিব? 30 দেন, সেভ দিয়ে একটা রিলোড দেন। উপরে নিচে ফাঁকা থাকতেছেই। আচ্ছা ওটা আবার 10 করেন গিয়ে। আচ্ছা এই বিষয়টা পরে এক সময় দেখবো, আপাতত এইভাবে করেন। আচ্ছা ঠিক আছে। Okay, thank you. আর ভাইয়া আমি এটাকে সেন্টার করেছিলাম ওই যে অ্যালাইন টেক্সট। হ্যাঁ হ্যালো, ওভাবেও করা যাবে, সেন্টার ট্যাগটা ব্যবহার করেও করা যাবে। সেন্টার ট্যাগ ব্যবহার করে আগে যেমন প্যারাগ্রাফ হেডিং এগুলোকে মাঝখানে আনতাম ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। welcome. এখন আপনি আপনার স্ক্রিনটা স্টপ দেন। আর কারো কোনো সমস্যা আছে? আমার একটু ছোট সমস্যা, কিন্তু আমার কাছে অনেক বড় সমস্যা, দেখেন। হ্যাঁ আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন।